আমাদের একটা দাবি হচ্ছে আজকে আমাদের রাজস্বকরণ চাই। আমরা একটা দাবি নিয়েই আসছি, সেই দাবিটা হচ্ছে আমরা তথ্য বা প্রকল্পে 492টা উপজেলায় 2000 কর্মী আছি, আমরা 2000 জনই আমরা মেয়ে মানুষ। আমাদের একটাই দাবি, আমাদের যে প্রকল্পটা আছে এটা রাজস্ব খাতে স্থানান্তর করা হোক এবং আমাদের যে জনবল আছে এই জনবল সহ স্থানান্তর করা হোক। আমরা শুধু এই একটা দাবি নিয়েই আসছি। জানে না ঘর আছে, টিন আছে বা টিউবওয়েল আছে, অনেকেই জানে না যে সে আর্থিকভাবে অসচ্ছল, তার জন্য আর্থিক সহায়তা আছে, ক্যান্সার আক্রান্ত তার জন্য ভাতা আছে। তো আমরা চেষ্টা করি এই জিনিসগুলো সবই জানাইতে, কোথায় গেলে আইনি সহযোগিতা বিনামূল্যে পাওয়া যাবে। ইভেন আমরা সেই ফর্মগুলো পূরণ করে দিই। সমাজসেবা অধিদপ্তরের আপনার ক্যান্সার আবেদনের 6টা পাতা ফর্ম, এই 6টা পাতা আমরা পূরণ করে দিতেছি। আমরা যে কোনো সহযোগিতার আবেদন করে দিতেছি, তাকে সেই দপ্তর পর্যন্ত নিয়ে যাচ্ছি। এই যে একটা কোভিড-19 এত আমাদের ক্রান্তিলগ্ন গেল দেশের, এই সময়ে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে বসে আমরা কোভিড-19 টিকার আবেদন করে দিয়েছি নারীদেরকে। তো নারীরা মোটামুটি আমাদের কাছে আসলে নির্ভয়ে সকল সমস্যার কথা বলতে পারে এবং আমরাও তাদেরকে কখনো ফিরাই না। আমাদের সাধ্যমতো আমরা তাদেরকে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করি এবং সেই সেবা সম্পূর্ণ বিনামূল্যে। নারীরা এতটুকু আশ্রয় আমাদের কাছে পেয়ে তাদের একটা ভরসার জায়গা হয়ে গেছি আমরা, যে না আমরা যেইখানেই যাই আমাদের হয়রানি শিকার হতে হবে না। আমরা বিনামূল্যে হয়রানি মুক্ত হয়ে আমরা সেবাটা তথ্য আপার মাধ্যমে পাবো। ইএনও স্যারের কাছে আপনারা জানেন যে অনেকেই যায়, কিন্তু এখন নারীরা আমাদের কাছে যায় যে ম্যাডাম আমার এই সমস্যাটা, যে আপনারা ইএনও স্যারের কাছে কীভাবে যাব, তখন আমরা প্রসেসিংটা বলে দিচ্ছি। কৃষি অফিস থেকে সার বীজ প্রয়োজন, আমরা প্রসেসিংটা বলে দিচ্ছি, ইভেন কথা বলে দিচ্ছি। ইভেন ল্যাপটপ নিয়ে গিয়ে ভিডিও কল দিয়ে কৃষি অফিসারের কাছে বলতেছি যে ওনার এইটা সমস্যা, ওনার এই গাছগুলি উনি রোপণ করছেন, এই সমস্যা আপনি একটু সমাধান করে দেন। তো নারীরা এই যে সহজে সেবাটা পাচ্ছে, এটা একমাত্র তথ্য আপার মাধ্যমে। তো বাংলাদেশে আমার মনে হয় এইরকম সেবা নেই যে এখানে নারীরা নারীদেরকে সরাসরি সেবাটা দিচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে, ভরসার জায়গা সৃষ্টি হয়ে গেছে। আমার অফিসে যারা আসে তারা মানে অত্যন্ত সন্তুষ্ট, বলে যে ম্যাডাম আপনারা না থাকলে আমরা কোথায় যাব। তারাও এই জিনিসটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে, কারণ তাদের একমাত্র আশ্রয় আমরা। যে কোনো অফিসে গেলে তারা ফর্ম পূরণ করে দেয়, কিন্তু আমরা যেরকম আন্তরিকতার সহিত দেই সেটা কেউ দেয় না। তো যাই হোক, আমরা তথ্য আপারা যতটুকু সেবা দিয়েছি, গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে তাদের যে সেবাটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, সরকারের যে লক্ষ্য ছিল সেটা আমরা করতে পেরেছি। এখন আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি যে আমাদের এই কাজের যে সফলতা, সকল পর্যায়ে আমাদের কাজের প্রশংসা সুনাম আছে। আমরা দেখি যে জাতিসংঘতেও আমাদের নিয়ে কথা বলা হয় যে তথ্য আপারা গ্রামে গ্রামে ডুট্টুডু সেবা দিচ্ছে। তো আমাদের এই সেবার একটা সফলতার যে সেবার যে সফলতা, এই সফলতার একটা পুরস্কার আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে।